কুরবানির গরু কেনার জন্য বাবাকে টাকা পাঠানোর কথা ছিল সৌদি প্রবাসী সাব্বিরের। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সে আর হলো না। তার আগেই ছেলের মৃত্যুর সংবাদ আসে বাবার কাছে। আমার বলে আব্বা কুরবানির আপনি সবকিছু রেডি করেন, আমি আগামীকালকে ডিউটি থেকে আইসা বিকাশে আমরা টাকা পাঠিয়ে দেবো। আমি কুরবানির চিন্তা করেন না, আপনি কুরবানি রেডি করেন। শুধু সাব্বিরই না, একই সাথে মৃত্যু হয় একই উপজেলার রিফাত ও পাশের উপজেলার সবুজের। তাদের মধ্যে ঈদের পরেই দেশে আসার কথা ছিল রিফাতের। আমার শেষ কথাটাও তো দিছে, আব্বা বাইতাম আমি বাইতায়া হের করে গেলে হের করে দোয়ানো ঢুকবো। আব্বা আমি বাইতাম কয়দিন আমি দোয়ানো ঢুকলে আমার 2 বছরের আগে আব্বা ছুটি দিব না। গত 13 জুন কর্মস্থল থেকে ফেরার পথে সৌদি আরবের আল আফিফ শহরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এই 3 প্রবাসী যুবকের। সন্তানদের হারিয়ে 3 প্রবাসীর বাড়িতেই বইছে শোকের মাতম। দুনিয়াতে গেলে বিকাল 4টা বাজে আমার কাছে নিউজ আসছিল দুনিয়া থেকে অ্যাক্সিডেন্টে চলে গেছে। নিহতরা হলেন চাঁদপুর হাইমছর উপজেলার কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ মোস্তফা গাজী রিফাত এবং একই উপজেলার চরভাঙ্গা গ্রামের ইসমাইল সোয়ালের ছেলে সাব্বির ও ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বিশকাটালি এলাকার জামাল চৌকিদারের ছেলে সবুজ চৌকিদার। 3 জনের মধ্যে 1 জন ঠিকাদার ও 2 জন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়। আমার বাবারে দাও তোমরা গো। আমার বাবা এই কাজ পুরা কাজ জানে, বিল্ডিং এর প্লাস্টারের কাম পুরা কাজ জানে। আমার বাবারে কইছি, বাবা তুই দোয়ানো যা, দোয়ানো ডিউটি কর, আমি দোয়ানো তোরে লাগিয়ে দেই। 7 দিন আগে আমি কইছি, বাবা তোরে দোয়ানো লাগিয়ে দেই। আব্বা আমি আকামা বানামো, আকামা বানানি আমি বাইতাম, বাইতে গেলে রান্না আমার দোয়ানো লাগিয়ে দিন। যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া সাইডে চলে গেছে। আমার সাথে আছে আমার এক বাইরের ছেলে, আরও আছে গাড়ির ড্রাইভার, এমনকি ঠিকাদার। মোট 3 জন, 3 জনই আমার একবারই কাছের মানুষ। নিহত রিফাত 4.5 বছর যাবৎ প্রবাসে থাকতেন, আর 3 বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সাব্বির। দীর্ঘ 18 বছর সৌদিতে থাকতেন সবুজ। মাত্র 10-12 দিন আগেই স্ত্রী সন্তানদের নিজের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। তবে বেশি দিন আর স্ত্রী সন্তানের সাথে একসাথে থাকার সুযোগ হলো না হতভাগা সবুজের। আমার ছেলে তো আজ 18 বছর ধরে বিদেশ করে, পুরো আজকে 8-10 দিন ধরে গেছে, আবার রিটার্ন নিয়ে গেছে। এখানে 2টা নাতিন আছে, কন্যা সন্তান আর কি। এদিকে প্রবাসী সন্তানদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহত 3 যুবকের পরিবার ও এলাকাবাসী। সরকারের কাছে চাই আমার ছেলেরে দ্রুত আমার কোলে একটু আইনা দিতে, আমি একটু চাইতাম, আমি আর কিছু চাই না। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, পররাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন রাখলাম, আমাদের ডাক্তার দুমনির কাছে আকুল আবেদন, আমার সন্তান আমার বুকে একটু ফিরিয়ে দেন। কোনো অর্থবিত্ত আমি চাই না, আমি চাই শুধু যেন আমার ছেলের ডেড বডিটা আমার কাছে আয়া পৌঁছে। আমি এতটুকুই চাই যে আমার ছেলেটা আমার নিজের হাতে আমি নিজে দাফন করতে পারি।